আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, প্রতিদিনের নয় আজকের আরেকটি সূরা নিয়ে আলোচনা করব। কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা, সূরা মুমিনুন। এই সূরা মুমিনুন শব্দ আমরা জানি মুমিন ব্যক্তিকে আল্লাহ যারা কালেমা পড়ে ঈমান আনে, ঈমান আনার পরে আল্লাহর হুকুম আহকাম যে মেনে চলে, ঠিকভাবে চলে এবং সে কাউকে কষ্ট দেয় না, সেই ব্যক্তিকে মুমিন বলা হয়। কোনো লোকের মধ্যে নামাজের অলসতা গাফিলতি থাকলে, অনেক লোকের এরকম আছে, নামাজ হয় এই আজ পড়ি নে কাল পড়ি নে, এমন যদি গাফিলতি থাকে, কোনো লোক ফাসেক চরিত্র, সে সবসময় ফাসিকগিরি করে বেড়ায়, এই সূরা লিখে সঙ্গে ধারণ করলে গাফিলতি এবং ফাসিকি চরিত্র থেকে সে দূর হয়ে যাবে। সে আর ফাসিকি চরিত্র এবং নামাজের গাফিলতি আর হবে না। তাহলে এটা লিখে সঙ্গে রাখতে হবে। দ্বিতীয় নম্বর, অনেকে মদ্যপান করে, মদ পানের অভ্যাস খুব। মদ পানের অভ্যাস পরিত্যাগ করতে না পারলে এই সূরা সাদা কাপড়ে লিখে তার গলায় তাবিজ বানিয়ে দিলে আল্লাহর রহমতে তার বদ অভ্যাস পরিত্যাক্ত হয়ে যাবে। আল্লাহ পাক সূরা মুমিনের মধ্যে এত ক্ষমতা দিয়েছে। 3 নম্বর, গরিবী দরিদ্রতা দূর করার জন্য এই সূরা নকশা লিখে গলায় ধারণ করলে আল্লাহর রহমতে অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই সূরা মুমিন আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।